দর্শক, এই মুহূর্তে সচিবালয় এলাকায় আছেন সহকর্মী রাকিব হাসান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রাকিব, সচিবালয়ে এখন কি পরিস্থিতি বিরাজ করছে? শিক্ষার্থীদের সাথে কথা হয়েছে কিনা? জি রেদওয়ানা, এখন সচিবালয়ের অবস্থা স্বাভাবিক রয়েছে। এর আগে আসলে কয়েকজনকে আটক করা হয় এবং 40 থেকে 50 জন আসলে আহত হয়েছে। বেলা 4টার দিকে আসলে এখানে হয়, তাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় শিক্ষার্থীর সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা, এবং সেখানে কিন্তু সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেলে কিন্তু এই 40 থেকে 50 জন আহত হয় এবং তাদেরকে আসলে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। আসলে মূলত তাদের কালকে যে আসলে ঘটনাটি ঘটল, মর্মান্তিক ঘটনা, সেই জন্য আসলে রাত 3টার সময় তাদের যে সময়সূচি, এইচএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তনের কারণে কিন্তু তারা আসলে এটিকে এক প্রকার দায়িত্ব জ্ঞানহীন হিসেবেই তারা আখ্যায়িত করেছে। বলছে আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয় এভাবে শিক্ষা উপদেষ্টাই কাজ করতে পারে না, এবং শিক্ষা উপদেষ্টার মূলত পদত্যাগের দাবিতেই কিন্তু তারা এখানে বিশৃঙ্খলা করে, এবং তারা 3টার সময় এখানে 1 নম্বর গেটে জড়ো হন এবং 4টা নাগাদ কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সঙ্গে কিন্তু তারা সংঘর্ষে লিপ্ত হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু এখানে তারা আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থেকে কিন্তু আসলে টিয়ার সেল, সাউন্ড গ্রেড নিক্ষেপ করা হয়। তো এখন বলতে গেলে এখানের অবস্থা পুরোপুরি স্বাভাবিক রয়েছে, যান চলাচলও স্বাভাবিক রয়েছে। এখানে কিন্তু পুরো অবস্থা আইন শৃঙ্খলা রক্ষাকারী তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রাকিব, ধন্যবাদ আপনাকে।